হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে রথযাত্রা। আজকে তো রথ। আশা করি এই রথ আজকে দিনটা তোমাদের খুব ভালো কাটবে। আর মেয়ে তো পড়াতে গেছে, পড়িয়ে টড়িয়ে মানে আমাকে ফোন করেছিল যে মা আমি আসার সময় রথের কাগজ কিনে নিয়ে আসবো, তারপর তো রথটা সাজাবো। তারপরে এসে ও ফ্রেশ হয়ে এখন চলে গেছে নাতিকে আঁকাতে। আজকে দিয়ে নাতি আঁকার ক্লাস করবে। আর দিদি এখন আসেনি। আমি জানালা দরজা এখন খুলবো, খুলে এখন ঠাকুরকে প্রণাম করব। প্রণাম করে তারপরে হচ্ছে যা যা করি, বিছানা টিছনা তুলবো। তারপরে কালকে জামা কাপড় সব বারান্দার দড়িতে মেলা আছে, ওগুলো সব মেলবো উঠোনে। আর একবার বৃষ্টিও হয়ে গেল, এবার রোদ দিয়েছে, এখন মেলবো। আর আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে, আমার সাথে থাকো। কালকে আমি সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে ঠাকুর ঘর থেকে রথটা বের করে নিয়েছি। আজকে তো মনা এই রথের কাগজগুলো সব খুলে রথটাকে পুছে তারপরে রথটাকে সাজাবে। এই যে দুরকম কাগজ এনেছে, আমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম বৃষ্টি হয়ে গেছে, হয়ে গিয়ে এবার রোদটা দিয়েছে। আর একটু হালকা হালকা হাওয়া হচ্ছে। আর আজকে 4-5টা জবা হয়েছে আর কলকে ফুলও হয়েছে। আর এদিকে মনার ছাতাটা আমি মেলে দেবো, ভেজা আছে। আর তোমাদের দাদাভাই এক্ষুনি ফোন করেছিল, করে বলছে আমি রথের জন্য ফল নিয়ে নিয়েছি। আমি তখন বললাম ঠিক আছে। আবার উনি যা যা আনার কথা সেগুলো সব কিছু নিয়ে আসবে, যখন নিয়ে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এগুলো সব আমি এখন গিয়ে মিলবো উঠোনে। আর একটা মানে প্যান্ট তোমাদের দাদা ভাইয়ের আমি অনেক কষ্ট করে মানে পাখার হাতে শুকিয়ে আমি ওনাকে দিয়েছি, উনি পরে চলে গেছে। আর এখন আমি এই যে জানালাগুলো খুলবো। দেখো কি পরিষ্কার করবে বলে তো, আবার মিটার ঘরের ওখানে ছোট ছোট ঘাস হয়েছে। আর এই বর্ষাকালে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। কালকে তো আমি রাতে গ্যাসের তাক ঠাক সব আমি মুছে নিয়েছি। আর এই রান্নাঘরের জানালাটাও খুলে দিই। জানলাটা খুলে দিচ্ছি। এই জানালাটা তো গরমকালে আর বর্ষাকালে খোলা হয়। আল্লাহর পাশে জানালাটা খুলে দিলাম। বর্ষাকালে আর গরমকালে তো খোলা হয়, আর শীতকালে বন্ধ করে দিই। এসে গেছে, উনি এখন কাটছে। আর এদিকে হয়তো ওই শুক্রবারে আমাদের বাড়ির কিছু দূরে মানে 10-15 মিনিট পরে ওই শুক্রবার একটা বাড়িতে কালী পুজো হয়েছিল। হয়তো মাইক এখনো খোলেনি, মাইকে ওই দেখছি মানে গান হচ্ছে হরে কৃষ্ণ। হয়তো এখন ওই দিদি তো কাটছে। আর ওই জলে ফোন করে দিলাম যে এখন জল দিয়ে যেতে পারবে, বললো হ্যাঁ দিয়ে যেতে পারবো। তাহলে 2টো জল দিয়ে যাও, বলে ঠিক আছে দিচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মনা 3 রকম কাগজ এনেছে দেখলাম। বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে এখন এই রথ নিয়ে বসেছে। এবার এই গত বছরের এগুলো সমস্ত কাগজ খুলে তারপরে রথটাকে পুছে তারপরে সাজাবে। জল দিয়ে গেল, এবার 3টে ড্রাম ফেরত দিয়ে দিয়েছি। আর জল দিয়ে গেলে এই জলগুলো এবার জায়গা মতন রাখবো। আবার অন্ধকার হয়ে গেছে, আবার তুলতে হবে জামা কাপড়। খুব জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, অনেকটা টাইম দিয়েছিল। আমরা সব জামা কাপড় তুলে নিয়েছি। জাস্ট খালি জলটায় মানে ঝরেছে, মানে মেলেছে। তার আধা ঘন্টা পরে মানে বৃষ্টিটা এলো। তোমাদের দাদাভাই ঘরে চলে এসেছিল, তারপরে বৃষ্টিটা আরম্ভ হয়েছে। যাক উনি ভিজেনি, ভালোই হয়েছে। আর বিশাল মানে মুষলধারা বৃষ্টি হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
আর এদিকে তোমাদের দাদাভাই কী কী এনেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে তোমাদের দাদাভাই হচ্ছে ফল এনেছে, আর এখানে এই প্যাকেটে কী আছে সেটা পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে। জামা কাপড় আমি বারান্দার দড়িতে ছুঁড়ে দিয়েছি, আমার হাতটা খালি হলে, এখন কাজ করছি, হাতটা খালি হলে আমি মেলবো। আর কিছু জামা কাপড় আমি এই বালতির মধ্যে রেখে দিয়েছি, মেলবো। বসিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, একটু ভাতটা বসিয়ে দিই, তারপর দেখি কী করবো না করবো। মুষলধারে তো বৃষ্টি হচ্ছে, দরজাটা সব বন্ধ করতে হয়েছে, শুধু রান্নাঘরের জানালাটা খোলা আছে। ঝাঁট দেওয়ার সময়, মোচার সময় আমি এগুলো সরিয়ে সরিয়ে দিই। সব টেবিলেই রেখে গেছিলাম, রেখে আমি বাথরুমে গেছিলাম। আর আমি থাকতে থাকতে এগুলো মানে সরিয়ে তো দিয়েছি টেবিলে, তারপরে উনি ঝাঁট দিয়ে পুছে নিয়েছে, তারপরে মনা নামিয়ে দিয়েছে, ওই টেবিলে মানে কাটাকুটি করে দিয়েছে। এগুলো আমি আবার ঠিকঠাক রাখবো গুছিয়ে। এগুলো সরিয়ে না দিলে, মানে সরিয়ে দিলে ঝাঁট পোছাটা ভালো হয়। ওই দাদাভাই আর মনা বসে পড়েছে রথ সাজাবার জন্য। রথে যা যা লাগে সব নিয়ে নিয়েছে। এই যে কাগজ, এই যে জড়ি, আটা, তারপরে হচ্ছে রং, তারপরে হচ্ছে সুতো, তারপরে যে কাঁচি, পেন্সিল সব নিয়ে নিয়েছে। এবার ওনারা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব মেলে দিয়েছি আমি, পুরো দড়িতে সব মেলে দিয়েছি। এখানে এগুলো দেখছো কেন? মনে একটু রং করেছে, কি রং করেছে তোমাদের সঙ্গে একটু বলি। আর এদিকে আমার ফুল তোলা হয়ে গেছে, বৃষ্টি জলে ভিজে গেছে বলে পেপারের মধ্যে ফুলগুলো রেখেছি, জলগুলো পেপারের মধ্যে সোক করবে, তারপরে পুজোটা দেবো। ওখানে কাজ চলছে, সামনে যে জিনিসটা লাগিয়েছে সেই জিনিসটা মনে রং করলো, তোমাদের দাদাভাই লাগালো আটা দিয়ে। আর এখনো তো কাজ বাকি আছে, আমি সামনে যেটা মনে রং করেছে সেটাই বলছি। আর একজন চলে এসছে, আস্তে করে গেটটা খুলছি, ওর টাইম হয়ে গেছে, ও চলে এসছে, ওই দেখো বসে আছে, দেখেছ? আমি চুপচাপ বসে আছি। তারপরে খেতে দেওয়া হবে, দাদাভাই বা মনার যেই হোক একজন দেবে, খাবে, খেয়ে তারপর জল খাবে, তারপর চলে যাবে। ও যায় 6টা, ও ঠিক টাইমে চলে আসবে, 2:45, আর যাবে সেই 6টার সময় চলে যাবে। দেখো তোমাদের দাদাভাই আর মনা হেল্প করেছে তোমাদের দাদাভাইকে, সব কিছু হাতে হাতে দিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই সাজিয়েছে রথটা। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। আর যে রথেও পুজো দিয়ে দিয়েছি। আজকে তো ওই যে তোমাদেরকে বললাম না যে প্যাকেটে কি আছে, এখন তোমাদেরকে বলবো না, সারপ্রাইজ। জিলাপি এনেছিলাম, সেই জন্য জিলাপি আর ফল দিয়ে পুজো দিলাম। আর এই যে ঠাকুরটা দেখো, ভেতরে ঠাকুর আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর এখানেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এটা আমার মেয়ে ছোটবেলার রথ। প্রথমে 3তলা রথ ছিল, একজনকে দিয়ে দিয়েছি, তারপরে আবার 2তলা রথ এনেছিল। এটাও মনে অনেক বছর ধরে রথ চালিয়েছে, এখনও আছে। এখন আমার মেয়ের তো বয়স 20 বছর হয়ে গেল, এখনও যত্ন করে রেখে দিয়েছি। যতদিন আমি রাখতে পারবো রাখবো। আর এই প্রতি বছর রথের সময় সাজিয়ে ঠাকুরকে পুজো দেবো। আমার খুব ভালো লাগলো যে রথকে আমি মানে সবসময় পুজো দিলাম। আজকে দিনে তো দিতে হয়, রথ বাড়িতে থাকলে রথ নামিয়ে রথকে পরিষ্কার করে, মনা পরিষ্কারটা পরিচ্ছন্ন করেছিল, করে তারপরে তো সাজিয়ে টাজিয়ে মনা রঙও করেছে, যে রঙটা মনা করেছে। প্রথমে লাল রং দিয়েছিল, তারপরে করতে করতে চেঞ্জ হয়ে যায় না, তখন বলছে যে না সাদা দেব। আর সিংহাসনেও পুজো দেওয়া হয়ে গেছে। ওনাদেরকেও ফল আর জিলাপি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আজকে দিনে তো জগন্নাথ, বলরাম, সুভদ্রাও খাবে। আর আজকে তো ভালো দিন, আজকে তো এনাদেরকেও সবাইকে মানে ফল মিষ্টি দিয়ে পুজো দিতে হয়।
আর সবাইকে ফুল দিয়ে দিয়েছি। মনাকে বললাম রথটা টানতে, মনা রথটা টানছে, তারপরে আমি টানবো। কেন বাইরেতে জল, সে বারান্দায় টানি। আজকে দিনে তো রথ টানতে হয়, রথে পুজো দিয়ে তারপর রথটা টানতে হয়, তারপরে আবার ঠাকুর ঘরে রেখে দেবে, আবার উল্টে রাখলে আবার পুজো দিয়ে আবার রথ টানবে। মনা এখন পেঁয়াজের পকোড়া বানাবে, তার জন্য সব কিছু এখানে যা যা দিতে হয় মনা সব কিছু দিয়ে মেখে নিয়েছে। এবার সাদা তেল কড়ার মধ্যে দিয়ে দিয়েছে, এই যে, আর ভাজছে। কটা ভাজা হয়ে গেছে, আবার কটা ভাজা হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে কিছুটা ভাজা হয়ে গেছে। এবার মনা পাঁপড় ভাজছে। এবছর আমাকে করতে হলো না, মনাই করছে। পাঁপড় আমি বের করে এই যে পিস পিস করে দিয়েছি, আর এই যে কিছুটা পাঁপড় ভেজেছে আর এখনো ভাজছে। এবার চায়ের জল বসিয়ে দিয়েছি, সব পকোড়া হয়ে গেছে ভাজা। আমার চা পুরো রেডি হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইকে দেবো। গ্লাসে জলও না হয়ে গেছে। খাওয়া দাওয়াটা করে নিই, আর তারপরে টেবিলটা মুছবো। এবার তোমাদের দাদাভাইকে দিয়ে আসি, তারপরে মনা আর আমি নেব। এই মনার প্লেটে দেওয়া হয়ে গেছে, এবার মনাকে দিয়ে আসি, পরে আবার তোমাদের কাছে আসলাম। আর মনার আমি আর খাইনি। তোমাদের দাদাভাই বললো আমাকে অল্প করে একটু মাছের ঝোল দিয়ে দাও। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, দাদাভাই অল্প করে ভাত খেলো। তারপরে খাওয়া দাওয়া গুছিয়ে টেবিল পুছে আমি ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে, মনারও বিছনা করা হয়ে গেছে, জল করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, মনার আমি এখন শুয়ে পড়বো। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আর আজকে তো দিনটা ভালোই কেটেছে, কিন্তু ওয়েদারটা একদমই ভালো ছিল না। খুবই বৃষ্টি ভালোই আমাদের এখানে হয়েছে, এতই বৃষ্টি হয়েছে আমাদের মানে এখানে জল জমে গেছে। আর আমাদের তো এখানে রাস্তাঘাট ভালো না, তার মধ্যে এত বৃষ্টি হলো, মানে জল জমে গেছে। যাই হোক, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আমার পাশে থেকে পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।